হাই মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা এখন যাচ্ছি হচ্ছে পদ্মা নদীর পাড়ে। হ্যাঁ, আমরা এই যে 3 ভাই আছি, ঠিক আছে, মানে বাইকের উপরে। তো আমরা 3 ভাই যাচ্ছি, তো আমাদের সাথে থাকবো। চলো যাই, দেখা যাক কি দেখা যায়। ঠিক আছে, আমার যে বড় ভাই কিন্তু সব কিছু আমাদের দেখাবে। ঠিক আছে, ভাইয়ের নামটা জানো কি ভাই? আমার নাম মোহাম্মদ হৃদয় ইসলাম। হৃদয় ইসলাম ভাই আমাদের কিন্তু সব কিছু দেখাবে। আমরা সেই দেখায় আশায় থাকি। চলুন যাওয়া ভাই। তো বন্ধুরা, আজকে আমি প্রথম হচ্ছে একটা প্রোগ্রামে যাচ্ছি। এর আগে অনেক প্রোগ্রাম করছি, তো এই প্রোগ্রামটা একেবারে ভিন্ন। তো এটাতে আমি মূলত যাব হচ্ছে, প্রথমে অটো উঠলাম, মানে অটো না, প্রথমে হচ্ছে ভ্যানে গেলাম, ভ্যানে 3 চাকার ভ্যানে। তারপর হচ্ছে ভেড়ামারা পার হয়ে রায়টা বাহাদুর ঘাটে। তারপর হচ্ছে মানে অটো করে গেলাম, অটো করে তারপরে চলে আসলাম সেই ভাইয়ের দিকে। তো সেটাও তোমাদের সাথে দেখাবো, মানে কিভাবে গেছি না গেছি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তো সাথে থাকবা। চলো লেটস গো। হাই ফ্রেন্ডস, আমরা এখন এই যে পাথরঘাটে পৌঁছা গেছি। তো এই যে বলছিলাম যে পাথরঘাটে বেড়াতে আসবো, তো পাথরঘাটে বেড়াতে আসছে। হ্যাঁ, এই যে আমার আশেপাশে যা দেখছেন না, এই যে ফাঁকা, এটা কিন্তু নদী। এই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু নদী, বিশাল বড় নদী। তো এই যে আর এই যে পাথরঘাটের এই যে পাথর, এই যে পাথর দেখা যাচ্ছে, পাথরের ভিতরে আমরা এখন যাব। তো আমার সাথে আমার 2টা বড় ভাই আছে, সৌরভ ভাই আর হচ্ছে কি জানো ভাই, আপনার নাম জানো কি? হ্যাঁ, হৃদয় ইসলাম ভাই। সৌরভ ভাই আর হৃদয় ভাই, 2টা ভাই আছে সাথে। তো এই 2 ভাই আছে আমাকে এই জায়গাতে বেড়াতে নিয়ে আসলো। তো আমরা এখানে এখন কিছু ঘুরবো, তো তোমাদের সাথে দেখাবো। হ্যাঁ, পাথরঘাট আমাদের কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানাতে, মানে ভেড়ামারা থানাতে যে পাথরঘাটের একটা পরিস্থিতি, বা এটা হয়তো বা সবাই জানে কি জানে না, আমি জানি না। তো তোমাদের এটা কিন্তু পুরাটা দেখানোর চেষ্টা করবো, তো আমার সাথে থাকবা। এই যে আমার এক বড় ভাই, হ্যাঁ, এই যে সৌরভ ভাই, মোটর সাইকেল চালানো শিখছেন নাকি ভাই? হালকা পাতলা পারেন। এই যে নতুনই মনে হয় মোটর সাইকেল চালানি শিখছে। তো এই যে আমি আর মনির ইসলাম ভাই যে পাথর, এই যে পাথর, এই যে নিচে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পাথর। তো এই পাথর ঘাটে কিন্তু বেড়াতে আসছে, যে নিচে এই জায়গাতে ছবিও তুলবো এখন আমরা। আর ওই যে আমার এক বড় ভাই আছে সাথে, এই যে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, এই ভাই কিন্তু আমার সাথে ছিল, সৌরভ ভাই। সৌরভ ভাই কিন্তু আবার নতুন ড্রাইভার, তো একটু মানে ডিস্টার্ব আছে। এই যে আমার সেই সৌরভ ভাই, আসুক আগে দেখাচ্ছে তারপরে। হ্যালো বন্ধুরা, তো আমরা যে মানে শেষ মুহূর্তে যে পাথরঘাটে চলে আসছি। এই যে পাথর দেখা যাচ্ছে। তো আমরা 3 জনা মূলত হচ্ছে পাথরঘাটে বেড়াতে আসছি। পাথরঘাটে হচ্ছে নদী ওই পাশে, আর এই জায়গাতে একটা পুলিশ ফাঁড়ি, পুলিশের জায়গা। এটা আছে সেই পুলিশ ক্যাম্প। হ্যাঁ ভাই, আপনি নিচে আসেন, নিচে লাগে আসেন। তো এই যে ওই জায়গাতে আমার এক বড় ভাই, ওই ভাই দিকে একটু নেন। এই যে পাশ দিয়ে চলে আসেন ভাই, পাশ দিয়ে চলে আসেন, পাশ দিয়ে দেখে আসেন ভাই। উনি লোক কিশোরগঞ্জ থেকে আগত, এখন বর্তমান আছে কুষ্টিয়া রাইটা পাথরঘাট। সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি আসছে বেড়াইতে। আমার প্রবাসী ভাই, আসলে উনি দোয়া করেন ভাই। প্রবাস থাকে, এখন আর প্রবাসে নাই, তিনি একবারে চলে এসেছেন খরচে। এখন তিনি ইউরোপের উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিবে। তবে দোয়া করবেন, আপনাদের দোয়ায় জানাতে সে ইউরোপে যাইতে পারে। আসসালামু আলাইকুম। আমার বড় ভাইয়ের সাথে কথা বলে না। তো ভাই আপনি ইউরোপে কবে যাচ্ছেন ভাই? ভাই ইনশাল্লাহ 2-1 মাস। আর 2-1 মাস? যাক ভাই, দোয়া করি আমার এই প্রবাসী ভাইয়ের জন্য, সবাই দোয়া করবেন যাতে খুব সহজে তাড়াতাড়ি চলে যেতে পারে। সবাই বেড়াতে আসছে, মানে অনেক দূর দূরান্ত থেকে বেড়াতে আসছে। তো এই যে আমরাও আসছি পাশে। আসলে সেরকম এখন লোকজন না, ঈদের ভিতরে ছাড়া কোনো লোকজন হয় না। এই যে কিছু ভাই বিরাদারের ছবি টবি তুলতেছে। এই যে আমার 2 ভাই, এই 2 ভাই কিন্তু সবাই চিনে রাখেন, সৌদির প্রবাসী, এখন ইউরোপে যাবে 2 জনাই। ঠিক আছে ভাই? হ্যাঁ ছবি ভাই, আমার ভাইয়ের কিন্তু ছবি ভালো, হাত তোলেন ছবি তোলেন। কাজে লাগবে ভাই, পরিচয় দেখেন। হ্যাঁ, এই যে আমার এই ভাই কিন্তু পরিচয় রাখেন, কিন্তু কাজে লাগতে পারে অবশ্যই। আর আমার সাথে তো পরিচয় আছেই, কোনো টেনশন নাই। আমার ভাই সবাই কুষ্টিয়া আসলে অবশ্যই কুষ্টিয়া দেখে যাবেন। কুষ্টিয়ার সৌন্দর্য আছে অনেক জায়গায়। আসলে এটা সীমিত একটা জায়গা, এখানে ঈদ ছাড়া কোনো আনন্দ হয় না। তবে ইনশাল্লাহ আপনারা কুষ্টিয়ায় আসবেন আর কুষ্টিয়ার বিভিন্ন জায়গা দেখবেন, কত সৌন্দর্য। মানে কুষ্টিয়াতেই, কিন্তু কুষ্টিয়ার মতন সৌন্দর্য জায়গা আমার মনে হয় না কোথাও আছে। কুষ্টিয়ার এত সৌন্দর্য, কুষ্টিয়ার প্রশংসা করলে শেষ হবে না, হ্যাঁ, বলার মতো ভাষা নাই। ঠিক আছে, তবে আসবেন, দেখবেন আর বুঝে নেবেন কুষ্টিয়া কত সুন্দর জায়গা। এই যে বিকাল টাইমের একটা সিনারি দেখালাম। তো এটা হচ্ছে পদ্মা নদী, পদ্মা নদীর যে বালু তোলা যে নৌকাগুলো যায়, এই যে এই নৌকাগুলো আমরা এখন উঠবো। মানে এই জায়গাতে আমাদের শেষ বেড়ানি হবে।
তো এই জায়গাতে কিছু কিছু লোক নৌকার পাশে কাজ কাম করতেছে। এই যে নৌকা যাচ্ছে। তো আমরা এবার একটু পাথরের বেড়ানি শেষ। তো এবার আমরা হচ্ছে নদীতে, মানে নদীর ভিতরে নৌকার ভিতরে আমরা একটু উঠবো। এই জায়গাতে কিছু ভাই ব্রাদার সবাই কাজ কাম করছে। তো এই যে আমি আর হৃদয় ভাই, হৃদয় ভাই হচ্ছে নৌকা উঠবো এই জায়গাতে। এই যে হৃদয় ভাই প্রথমে আগে উঠছে। হৃদয় ভাই উপরে উঠে আপনার কেমন লাগছে? মনের কাছে ভালোই লাগছে, অনেকদিন পর আসলাম নদীতে। আসলে বাড়ি যাচ্ছে নদী, কিন্তু আসা হয় না। আপনার বাড়ির কাছে তো নদী। কিন্তু আমি আসলে থাকি দূরপ্রবাসে, সেই সৌদি আরব রিয়াদে। নদীর আশেপাশে 2-3 বছর পর পর 2-1 বার আসা হয়। 2-1 বার? হ্যাঁ। আমরা তো আছে নতুন, এই জন্য আর কি আসলাম। কোনো সময় নদীতে পানি পাই, কোনো সময় নদীতে পাই না। আসলে এখন বর্ষার সময়, তাই এবার এসে ভালোই লাগছে ছুটিতে, ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা। আমার ভাই বলার ভাই, আপনার নাম জানেন কি ভাই? আমার নাম হাসান ভাই। হাসান ভাই। হ্যাঁ, হাসান ভাইয়ের সাথে এসে ভালোই লাগছে, কেননা আমি একা একা আসি না। হাসান ভাই আসছে আমার সাথে, বড় ভাই, ওনার সাথে এসে আমার খুব ভালো লাগছে। তবে আপনারা সবাই দোয়া করবেন হাসান ভাইয়ের জন্য। আমরা কিন্তু এখন এই যে নৌকার পর উঠবো। হ্যাঁ, এই তো নৌকায়। আসলে হাসান ভাই আসছে, তার বাড়ি ভেড়ামারা। আর আমাদের প্রধান অতিথি হচ্ছে সৌরভ ভাই, তিনি হচ্ছেন আগত কিশোরগঞ্জ থেকে। আসেন ভাই, আপনারা এই সাইডে আসেন, আস্তে আস্তে আসেন। হ্যালো মাই ডিয়ার বন্ধুরা, আমরা এখন আসছে যে পদ্মা নদীতে। পদ্মা নদী আসলে এত কাছ থেকে আমি কোনোদিন দেখিনি সহজে। এখন আমি পদ্মা নদীর ভিতরে, নৌকায় থাকলেও কিন্তু পদ্মা নদীর ভিতরে আছি। এই যে সবাই আমার আশেপাশে মানে নৌকার ভিতরে কাজ কাম করছে। তো হৃদয় ভাইয়ের আসলে বাসায় এই জায়গাতে, মানে এই জায়গাতে আইসি একটা মানে বেড়ানোর মতন ভাই হচ্ছে আমার হৃদয় ভাই। আবার হৃদয় ভাইয়ের সাথে আসলে কিন্তু মানে যোগাযোগ করলে কিন্তু সবাইকে নদী দেখাতে আসবে, ঠিক আছে? শুধু আমি বলে না, মানে যে আসবে সে যদি হৃদয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আসে, আর হৃদয় ভাই যদি দেশে থাকে, তাহলে কিন্তু ভাইয়ের সাথে অবশ্যই কিন্তু নৌকা ঘুরতে পারবেন। হ্যাঁ, নৌকা ঘুরতে পারবেন। তো আমরা আসলাম, মানে পাথরঘাটে আসি এখন, মানে নৌকা ঘোরার সময় নাই অতটা, আমরা একটা কাজে আসছি। তারপরেও এটা আর কি ফ্রি টাইমের ভিতরে পড়ে, ফ্রি টাইমের ভিতরে আর কি দেখালাম তোমাদের। তো যদি আপনারা আসেন অবশ্যই, এটা হচ্ছে রাইটা পাথরঘাট। এটা যে দৃশ্যটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে পুরোটা রাইটা পাথরঘাট, ঠিক আছে? আর ওই পারে হচ্ছে আপনার বাগা থানা, ঠিক আছে? তবে রাজশাহী জেলা। তো আপনারা যদি আসেন, যদি নৌকা ভ্রমণ করতে চান, তো অবশ্যই আসবেন। আর এটা হচ্ছে সেই পদ্মা নদী পার হইলে আপনারা দেখতে পাবেন যে রাজশাহী নদী পার হইলে যাইতে পারবেন সাফাই নবাবগঞ্জ। যে মামুদ ছেলে বলছিস কি বে, সালা তুই আসবি না কি বে, তোকে বললো তুই বিয়ে করছিস নি কেন? অবশ্যই আসবেন। রাজশাহীর ভাষা আসলে আঞ্চলিক ভাষা, এটা নিয়ে কোনো মজা না। আসলে ওনাদের ভাষা আঞ্চলিক ভাষা, আসলে যার আঞ্চলিক ভাষা তাদের কাছে অনেক সুন্দর। তো অবশ্যই এখন আমাদের বড় ভাই আছে এখানে, তাদের সাথে কথা বলেন। তো আজকে দেখাচ্ছে যে এই যে পদ্মা নদীতে জাল দেখা যাচ্ছে। এইসব জালের এই পাশে কিন্তু ইলিশ মাছ ধরা হয়। ইলিশ মাছ না, এটা হলো চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ। তারপরে হচ্ছে আপনার এগুলোর ভিতরে অনেক খসা লাগা, তারপরে হচ্ছে অনেক ধরনের মাছ পাওয়া যায়। বেশি আচ্ছা, এই জায়গাতে ইলিশ মাছও তো মারা হয়। হ্যাঁ, এখানে এই পদ্মা নদীতে ইলিশ মাছও মারা হয়, সেটা হচ্ছে কারেন্ট জাল দিয়ে। ও, কারেন্ট জাল। তো আজকে অনেক কিছু আমরা জানতে পারলাম, দেখতে পারলাম। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। তো তোমাদের যদি আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল বা অথবা পেজে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, পেজটা ফলো দিয়ে রাখবা আরও নতুন নতুন ভিডিও পেতে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন নতুন জিনিস দেখানোর। তো সাথে থাকবা, তো আমাদের সাথে থাকবা। আর তো সবাই ভালো থাকবা। আর কি মানে আর কিছু বলতে পারলাম না। আসসালামু আলাইকুম।